সামনেই তো জন্মাষ্টমী, তার জন্য বানিয়ে ফেললাম একটা লাবড়ার রেসিপি। আর বিভিন্ন ধরনের সিক্রেট মশলা এবং ছোটোখাটো টিপস এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে সবজিগুলোকে আমি সব ধুয়ে নিয়েছি। এবার সবগুলো কেটে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা হতে দেবো। এখানে কিন্তু নুন অ্যাড করবেন না, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে, জিনিসটা ভালো হবে না। এবার দেখুন একটা স্পেশাল মশলা তৈরি করছি। তার জন্য 2 চামচে জিরে, 1 চামচে রাঁধুনি, হাফ চামচেরও কম হচ্ছে মেথি, দুটোর মতো এলাচ আর লবঙ্গ আর দারচিনি, এগুলো সবগুলোকে ভালো করে একটু হালকা করে রোস্ট করে নিতে হবে, পুড়িয়ে ফেললে চলবে না। এবার ওগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে কিছু শুকনো মশলা অ্যাড করছি, যেমন 2 চামচে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম, হাফ চামচের মতো হলুদ আর 2 চামচের মতো আমচুর পাউডার। এগুলোকে মিক্সড করে নিতে হবে, গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন এবার দেখছি সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো তুলে নিয়েছি। নেওয়ার পর যেটুকু তেল পড়েছিল তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটোকে দিয়ে ভালো করে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে দিলাম। এখানে দেখুন শুকনো লঙ্কাটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে সবজিগুলো দিয়ে নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন রান্নার স্বাদ এবং কালার অনেক গুণ বেড়ে যাবে। আর এরপরে আদা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যে দিলাম না, যদি মনে হয় তো সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে নেবেন, আর নয়তো তাড়াতাড়ি করবেন, নয়তো শুকনো লঙ্কাটা পুড়ে যেতে পারে। এই সময় অ্যাড করলাম চিনি আর নুন। এই সময় নুনটাও অ্যাড করে দেবেন। আর ওই যে মশলাটা তৈরি করে রাখলাম 2 চামচে এখানে আমি অ্যাড করে দিলাম। সবজিটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটা মশলা আমি তৈরি করছি, এটা হচ্ছে মৌরি। শুধু শুকনো মৌরিকে, মানে কোনো ভাজা মৌরি না, এমনি প্লেন মৌরিকে আমি গুঁড়িয়ে নিয়েছি। নামানোর আগে ওই মৌরির গুঁড়োটা এখানে অ্যাড করে দেবেন, আর কিছুটা নারকেল কুড়ো আর কি অ্যাড করে দেবেন। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই লাবড়াটা পুরো রেডি। এবার এটাকে আপনারা জন্মাষ্টমীতে খিচুড়ির সাথে হোক, ভাতের সাথে হোক, যার সাথে ইচ্ছা, এমনকি লুচির সাথেও এটা খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন।